রিচ ফুড খেতে খেতে মুখটা খুব স্বাভাবিক অনেক মজার কিছু চাচ্ছে, তাই না? এই যে আমি কলার যে রেসিপিটা দিয়েছি, এটা একবার ট্রাই করে দেখেন, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এরপর থেকে আপনারা কলার ফ্যান হয়ে যাবেন। কলাগুলোকে ছিলে আমি এভাবে কেটে তারপরে একটা পাত্রে পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে তার ভিতরে কলাগুলোকে ভিজিয়ে রেখেছি যেন কষগুলো চলে যায়। এরপর একটা প্যানে তেল গরম করে এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়েছি, তার ভেতরে হাফ চামচের একটু কম আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচের একটু কম জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, তারপরে লবণ, এগুলো দিয়ে আমি এর ভেতরে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তার ভেতরে কলাগুলো দিয়েছি। কলাগুলোকে এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব, এত ভালো করে কষিয়ে নিব যেন একদম ভাজা ভাজা হয়ে যায়। এরপর আমি এর ভেতরে ঝোলের পানি অ্যাড করে দিব। ঝোলের পানি দেওয়ার পর কলাটা যখন ভালো মতো ফুটে উঠবে, ফুটে ঝোলটা রাখার মতো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এর ভেতরে হাফ চামচ চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে আমি এর ভেতরে হাফ চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করব। গরম মশলার গুঁড়াটা কিন্তু কোনোভাবেই চিনি আর গরম মশলার গুঁড়া স্কিপ করা যাবে না, এটাই এই খাবারটার মেন মজা। এরপর দেখেন আধা ঘন্টা পর ঢাকনাটা খুললেই রেডি মজাদার কলার এই রেসিপিটা।